হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজ সকালে এই 8:30টার দিকে দীঘায় নেমেছি। তা চেক আউট হবে 10টার পর, হোটেল দেবে। আমাদের হোটেলের নাম হচ্ছে রত্নদ্বীপ। তো এই যে পাপা, এই যে পুচকি, মা খাচ্ছে, টমেটো ডালের ইন্টারেস্ট নিচ্ছে, আর ওর বাবার জন্য দুধ বানাচ্ছে। করে এসেছি, বাসটা জাস্ট একদম বাজে ছিল। মাঝরাত্রি থেকে লোকাল বাস করে দিয়েছে, প্রত্যেকটা স্টপেজে থেমেছে, এর জন্য আসতে এত দেরি হয়েছে। আর শরীরটাও খুব খারাপ লাগছে। এখনও পর্যন্ত আমরা কেউ রুম পাইনি বলে চেঞ্জ করিনি। এই যেমন ড্রেস করেছিলাম তেমন শুধু বাবাকে চেঞ্জ করিয়েছি। বাবা তুমি বলেছি খাবা? তো আজকে আমাদের হোটেলটা বাইরে থেকে খাবার কিনে খেতে হবে। দুপুর থেকে হয়তো হোটেল থেকে খাবার দেবে, কিন্তু তার আগে তো আমাদের খেতে হবে না, তার জন্য এখন আমরা বাইরেই খাচ্ছি। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা এসেছি, তারপরে ব্লগ কন্টিনিউ করা হয়নি, কারণ এখানেই সি হকের ব্রিজে আমরা বিচে স্নান করতে গেছিলাম। তো বেশিক্ষণ স্নান করিনি, কারণ ফার্স্ট দিন পাপাও টায়ার্ড ছিল, তা চলে এসেছি। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে কটা? 5টা, বিকাল 5টা। এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাবো ঢেউসাগর। তো পুরো ভিডিওটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো, নাইলে বুঝতে পারবে না। আর এই দেখো আমি, সম্রাট আর পুচকি, আমরা সবাই এক ড্রেস পরেছি, আমি আর পুচকি। সেই মনে আছে একদিন বলে ব্লগ ছিল যে প্রচুর কেনাকাটি শপিং করেছি, তো এই তার মধ্যে এটা ফার্স্ট টাইম এই একটা পরলাম। তো আর যখন পরবো তখন তো তোমরা দেখতেই পারবে। তো আমরা আছি ওল্ড দীঘায়, কি যেন নাম, রত্নদ্বীপ হোটেলে, যেটার ব্লগে বলেছিলাম। তো এখন বেরোচ্ছি, আর এত পরিমাণে গরম, গরমে ঘেমে মুখের জাস্ট 12টা বেজে গেছে। তো এই যে আমাদের যাত্রা শুরু হলো। মা, ডালি, সুমন, আমাদের পুচকি সুন্দরী, আমাদের সম্রাট দাদা। তাহলে কি শঙ্কর আরে উদয়পুরটা একটু উড়িষ্যার মধ্যে, উদয়পুর উড়িষ্যা। ঠিক আছে, সকালে মোহনায় তো চলো, তারপরে দেখছি শঙ্কর কাজ করে না। ওই রে দাদু, পুরো দাদু দাঁত নেই। আরে 5টা না, 5টায় আসবা। 5:30 করবে না, 5টায় ঢুকবো, 5টায় আমার দেওয়ার বলে 5টায় গেলে বলে ভালো দেখা যায়। 5টার মধ্যে বেরিয়ে যাবো। কাজল বলে আমাকে একটু বলবি না? দাদু কই, দাদু কই? দীঘা এফএল অপশন, হট ভাইজান। তো এখানে দেখতেই পাচ্ছ পাপা কি খুশি হয়েছে, ওর পিসুর সাথে কত কথা বলছেন, মানে এত চিল্লাচ্ছে, এত খুশি হয়েছে। মানে ঘুরতে যাওয়ার কথা শুনলে ও এক পায়ে রাজি, যেন না হতে পারে ও বাচ্চা। আমি ওকে ফার্স্ট টাইমে এত দূরে ওর সাথে ট্রাভেল করলাম। তো আমি প্রথমে খুব, মানে আজকে আমার ফার্স্ট দিনের যেহেতু, তবু মানে আজকের সারাদিনের অভিজ্ঞতার থেকে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, বলছি। বাবা কিন্তু কালকে আমরা রাত্রির 12টায় বাসে উঠেছি, এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে জ্বালাতন করেনি। দুপুরবেলা একটু ঘুমাতে দেয়নি, তো বাচ্চা মানুষ একটুখানি করতে পারে, আর কি বলবো। কিন্তু মানে পাপা আমাদের মতন ঘুরতে খুব ভালোবাসেন। আর এখানে না পুরীর ওই জগন্নাথ মন্দিরের মতন একটা মানে প্যাটার্নের মন্দির হচ্ছে, মেন মন্দিরটা ওরকম করেছেন। তো দূর থেকে তো অনেকটা কভার করার চেষ্টা করেছি, বাট পুরোপুরি হয়েছে কিনা বুঝতে পারছি না। মন্দিরটা খুব সুন্দর কারুকার্য, আমি অনেকদিন ধরেই শুনছিলাম এই মন্দিরটা হচ্ছে তা আমাকে কে যেন বলেছিল মন্দারমণিতে হচ্ছে, কিন্তু মন্দারমণিতে না
এই তো দেখছি দীঘায়, নিউ দীঘায়, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মাঝামাঝিতে হচ্ছে। আর আমাদের হোটেল থেকে ঢেউসাগর 3 কিলোমিটার। আমরা টোটোতে গেছিলাম, বেশিক্ষণ সময় লাগেনি, অল্পক্ষণে। এবার দেখো মন্দিরটা ঠিক কাছের থেকে দেখাতে পাচ্ছি। মন্দিরটা কিন্তু অসাধারণ, কিন্তু অনেকটা কাজ এগিয়েছেও, এখনও অনেক কাজ বাকি আছে, কবে কমপ্লিট হবে এখনও বলা যাচ্ছে না। তো তারপরে এই যে এত সুন্দর ওয়েদারটা ছিল না, একদম গরম, বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে, তার জন্যে মানে ওয়েদারটা ওয়াও ছিল, মানে একদম গরমও ছিল না, একদম ঠান্ডাও ছিল না, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো আমরা ঢেউসাগরের পার্কের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, আর পাপা ঘুমিয়েও পড়েছিল। ওর একটা জিনিস ভালো, ও গাড়িতে উঠলেই বেশিক্ষণ জেগে থাকে না, ঘুমিয়ে পড়েছে। আর ওর পিসি ওকে ট্যাকেল করেছে। আমি যেহেতু বললাম যে পুচকি আমি কি শ্যুট করবো, তোমাকে নাও, বললো আচ্ছা বৌদি। ও কখনো কোনো কিছুতে এমনি মেনলি না বলে না। তো এইখানে ঢুকতে ঢুকতে জিরাফ ছিল। এবার এখানে একটা কাহিনিতে টুইস্ট আছে, দেখতেই পারবে। এই কয়কটা জিরাফ একটা লাভ দিয়ে, লাভ শেপের গাছ ছিল, ডিজাইন করে কাটা মিকি মাউস। প্রথমে আমি ভাবছিলাম, মানে দেখতেই পাচ্ছ এই যে ফন্টটা ছিল এরকম। এবার এই দেখো যাচ্ছি, অনেকটা হাঁটতে হয়, ভিতরে প্রচুরটা রাস্তা হাঁটতে হয়। তারপরে একটু গরিলা, মানে একটু ভাল্লুক এইসব ছিল। সত্যি কথা বলতে গেলে আমার মনটাই ভেঙে গেছে যে এইখানে কিছুই নেই, এইখানে আমরা কেন এত দূর থেকে আসলাম। প্রচুরটা পরিমাণে হাঁটতে হয়েছে, মানে অনেক হাঁটতে হয়েছে, মানে কতটা হাঁটতে হয়েছে মানে না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। হাঁটার পর তোমাদের দেখছি এদিকে এখানে একটা মিকি মাউস, ছোটা ভীম, লিটিল কৃষ্ণা, জাস্ট মানে এইগুলিই ছিল, বুঝলাম। সেরকম দেখার মতন কিন্তু এখনও পর্যন্ত আমি কিচ্ছু দেখতে পারিনি। আর ভাবছিলাম ভগবান এই দেখতে এখানে আসলাম, কিন্তু এখানেও কাহিনিতে টুইস্টটা আছে, সেটা অনেকক্ষণ পর বোঝা যাবে। আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো আমি এই সময় একটু রেগে রেগেই গেছিলাম যে কী করতে এই ঘুম থেকে উঠে এই ঢেউসাগরে আসলাম, সেরকম কিছুই তো নেই। আর এই টপগুলি জানো তো, সেই আমরা বাজার কলকাতা থেকে কিনেছিলাম একসাথে পরবো বলে। এই টপটা আরও কালকে যেগুলি পরবো বলেছিলাম না, শপিং করেছিলাম, তার মধ্যে ফার্স্ট আজকে এই একটা টপ দেখালাম, বাদবাকিগুলি ভিডিও করলেই অবশ্য দেখতে পারবে। তো যাই হোক, যাচ্ছি সেই শেষ মাথায় গিয়ে একটা আশ্চর্যকর জিনিস দেখলাম। মানে সমুদ্রটা এইখানে এতটা পরিমাণে সুন্দর, আর এত পরিমাণে একটা মানে জাহাজ শেপের, মানে ময়ূর শেপের একটা জাহাজ টাইপের করেছে, যদিও অরিজিনাল না, মানে অসাধারণ লাগছিলো। তখন মনে হচ্ছিলো যে রাইট, এটাকে বলা হয় ঢেউসাগর। মানে ওইখানে গিয়ে আমরা এত হ্যাপি হয়ে গেছিলাম। এই দেখো লিটিল কৃষ্ণা এখনও পর্যন্ত মনমরা, মানে আমরা ভাবছি কী করতে আসলাম, কিছুই তো নেই। সাগরটা জাস্ট হালকা দেখা যাচ্ছিলো, তার জন্য এক্সাইটমেন্ট, ভাবলাম সাগর দেখবো, দেখে চলে আসবো, কিছুই তো সেরকম নেই। কিন্তু মানে লাস্টে গেলে মানে বোঝা যায় যে কত সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে গাড়িগুলি 200 টাকা করে ভাড়া চাইছিল, তো নিচেই উঠবে, উপরে উঠতে দেবে না। তো 200 টাকা করে আমি এই গাড়ি ভাড়া নিয়ে কী করবো যদি উপরটাই না উঠতে পারি। তো এই দেখো, মানে পরে ভাল লাগে, প্রথম তোমরাও যদি আসো না বাবা, কিছুই নেই। আমি ভাবছিলাম ভিডিওতে দেখলাম না, আসলাম ওর বাবা মম্মি কি দেখেছে, কিছুই নেই, কিন্তু পরে দেখলে বোঝা যায় যে কী ছিল। তো দেখেছো আকাশটাও আজকে কি সুন্দর পরিবেশ ছিল, মানে এত ভালো পরিবেশ ছিল। কালকে কি হবে জানি না, আজকে কিন্তু পরিবেশটা ভালোই ছিল। দেখেছো ময়ূর করেছে একটা। এবার আসবে আস্তে আস্তে কাহিনিতে টুইস্ট। এই দেখো এখানে একটা গন্ডার করেছে, ভাল্লুক করেছে, শিল্পাঞ্জি করেছে। তো এই দেখো আমরা উঠছি, এখানে লেখা ছিল আই লাভ ঢেউসাগর। ভেবেছিলাম ফটো তুলব, কিন্তু হয়নি, কারণ ভিডিও করলে ফটো তোলা হয় না, ফটো করলে ভিডিও করা হয় না। তো এরপরে জিনিসটা আস্তে আস্তে ভালো লাগছিল। এই দেখো ময়ূরটা জাস্ট অসাধারণ না? এবার মনে হচ্ছিলো না টাকাটা 10 টাকা করে কেন, 20 টাকা কেন, 30 টাকা খরচা হলেও গায়ে লাগতো না। এই জলটার মধ্যে পুকুর মাছ ছিল, প্রচুর মাছ ছিল। সে ভিডিওটা হয়তো করা হয়নি মাছ দেখতে।
এবার যাচ্ছি অরিজিনাল জায়গায়। ঠিক আছে, ময়ূরটা কি সুন্দর। আমি না এতদিন ভাবতাম সবাই দীঘায় গিয়ে আসলে না এই জায়গাটা ফটো তোলে, অরিজিনাল এই জায়গাটা কোথায়, আমি তো কোনোবারই দীঘায় গিয়ে দেখতে পারি না। তো এই দেখো আমার ননদ কনস্ট্যান্ট ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছে। ওর মধ্যে তুমি একটু বিরক্তি ভাব পাবা না যে বাচ্চাটাকে ক্যারি করছো, ওর মা করতে পারছে না, বোঝে। আর যাদের সাথে আসবো তারা যদি না বোঝে তুমি বলো তখন কেমন লাগে। এই হচ্ছে সমুদ্র। তো এই হচ্ছে তোমার সেই ময়ূরটা। এরপরে অনেকটা হাঁটতে হয়েছিল, অনেকটা হেঁটে, কারণ এখানে গ্রিল করে দেওয়া ছিল, অনেকটাই হাঁটতে হয়েছে। হাঁটার পর তারপরে মানে আমরা সমুদ্রে নামতে পেরেছিলাম। তো এইখানে আমি বাবাকে কোলে নিয়ে নিয়েছিলাম। ভয়েস ওভার দেবো কি, কালকে সারাত্রি বাসে ঘুম হয়নি, আজকে আর তাকাতে পারছি না, একটু আদরও করে নিচ্ছিলাম। বেচারা ঘুমিয়ে পড়েছিল। আর আমার চুলগুলো শুধু ওর মুখে লাগছিলো, কেননা যতই দূরে সরাচ্ছিলাম হাঁটা এরকমভাবে দিচ্ছিলো, চুলগুলো ওর মুখে আসছিল। তো অনেক ঘুমিয়েছিল। আর এখান দিয়ে নামাটা খুব রিস্ক ছিল না, তো অনেকটা পাথরের উপর দিয়ে নামতে হয়েছে। আমি তো নামতেই পারছিলাম না, মানে ও তোমাদের দাদা পাপাকে নিয়ে নেমে গেছিলো এই দেখো পাথরগুলোর উপর দিয়ে, আমাকে পুচকি নামিয়েছিল, আবার পুচকি উঠে গিয়ে আমার মাকে গিয়ে নামিয়েছে। আর এই নেমে পড়েছি সমুদ্রে, পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর সমুদ্রটা ছিল। আর তখন মানে হালকা জোয়ার স্টার্ট হয়েছে। আর সকালবেলা স্নান করতে গিয়ে নি ভয় পাচ্ছিলো পাথরের উপর হাঁটতে। আর এখন এত মজা পেয়েছে যে মাটির থেকে মানে এই বালির থেকে উঠতেই চাইছিল না, ও শুধু হাঁটতে চাইছিল। মানে এটা দেখে যেন তো খুব ভালো লাগছিলো, কারণ সকালবেলা ভাবছিলাম যে এরকম যদি পাপা জ্ঞান করে আমরা তো স্নানই করতে পারবো না। আজকে যদি আমাদের স্নান করার কাউরির মুড ছিল না, 10-15 মিনিট ওরা স্নান করেছে, আমি ইচ্ছা করে স্নান করিনি, বাবাকে নিয়ে বসেছিলাম। আর ওই দেখো কি খুশি দেখেছো, তোমার দাদা ওকে নিয়ে ঘুরছে, তোমার দাদা ওকে নিয়েছে, মানে আর ও মানে হাঁটার জন্য ব্যস্ত, মানে এখন হাঁটতে পারে না বলে তাই আমরা বেঁচে গেছি, হাঁটতে পারলে ওকে আমরা ধরে রাখতে পারতাম না। তা এরপরে উঠেছে কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি নাচানাচি, মানে ও না বোঝে এগুলি সব এনজয় করা হচ্ছে ওকে নিয়ে, ও সেগুলি খুব মানে এনজয় করে, মানে বিরক্তি বোধ করে না। মানে আমি ভেবেছিলাম যে বাবা এমনিতে একটুখানি ঘ্যান করে ঘুরতে গিয়েও করবে, কিন্তু আজকে আমার ফার্স্ট ডের অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি যে বাবা অনেক ভালো সার্ভিস দিয়েছে। রাত্রিবেলা এখন ঘুমানোর আগে একটুখানি কান্নাকাটি করলেও ওইটুকুনি বাচ্চারা করবেই। এখন ওর বাবাকে ঘাড়ে নিয়ে দৌড়াচ্ছে আর আমিও ওর পিছন দৌড়াচ্ছি, তারপর ওর পিসি ওকে নিয়ে হাঁটছে, সবাই ওকে নিয়ে হেঁটেছে, আর আমার কাজ ছিল ভিডিও বানানো। এই যে ওর পিসি ওকে নিয়ে হাঁটছে। তারপরে বললো ওর পুচকি বললো যে বৌদি আমরা তো একই রকম টপ কিনেছি, আরও 2টো কিনেছি দেখতে পারলাম, তো চলো আমরা একটু ভিডিও বানিয়ে নিই। আমি বললাম দেখো ভিডিওই বানিয়ে নিই, পরে তো দেখো আজকে এখানে কালকে আবার কোথায় থাকবো জানি না, কিন্তু এই ভিডিওগুলি স্মৃতি থাকবে। তো এই দেখো আমরা দুজনে এক টপ, লিপস্টিক আলাদা পরেছি, আমরা একই রকমভাবে চুল বেঁধেছিলাম, ওর চুলটা যদি আমি বেঁধে দিয়েছিলাম, মানে বেশি সাজতে পারিনি। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা, রাত্রিবেলা করে ওল্ড দীঘায় মাছ ভাজা খেয়েছি, লেবু চা খেয়েছি, পেঁয়াজ দিয়ে ফুচকা কিনেছি, ব্যাগ কিনেছি বাড়ির সব ফ্যামিলি মেম্বারের জন্য। তো সেইগুলি আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কি বলো তো পাপারও খুব খিদে পেয়েছিলো, পাপাকে খাইয়েছিলাম। তাই এইখানে সমুদ্রের ধারে বসে থাকতে আমার খুব ভালো লাগে। এই সমুদ্রের ধারটা এনজয় করতে করতে ব্যাপারটা এমন হয়ে গেছিলো যে আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো এখন সবাই ঢুকছি। আর প্রত্যেকবার জানো না ব্যাগ কিনি, পছন্দ হয় না, গলা কাটা দাম, কিন্তু এবারের ব্যাগগুলি একটা লোকের কাছের সাথে থেকে কিনেছি, দেখাবো অবশ্যই তোমাদের দেখাবো কী কিনলাম না কিনলাম। ব্যাগগুলি না এত ভালো, আমি 4টে ব্যাগ কিনেছি, না আমার ছোটো ননদের জন্যে, বড়ো ননদের জন্যে
আমার জেঠু শ্বশুরের বাড়ির যে একটা দিদিভাই আছে ওই দিদিভাইয়ের জন্যে, আর আমার একটা বান্ধবী আছে ওর জন্যে। তো এইখানে জানো না, ওরা ফুচকা খেতে যাওয়ার নাম করে আমাকে আর সুমনকে বসিয়ে রেখে গেছিলো। ওরা ফোন করে বলছে আসো, আর আমি এখানে পাপাকে নিয়ে ব্যাগ নিয়ে ক্যামেরা নিয়ে যেতে যেতে জাস্ট হয়রান হয়ে গেছিলাম, অনেকটা দূর। এই দেখো বিশ্ব বাংলার গেটটা তো দেখতেই পাচ্ছ। আগে যখন জানো তো আমরা মানে এসেছিলাম তখন মানে 2 বছর আগে এসেছিলাম, কারণ 1 বছর আমি প্রেগনেন্ট ছিলাম। না 1 বছর আগেই এসেছিলাম, 1 বছরে মিস গেছে, তো পাপা হয়েছিল তাই। তো তখন না মানে বিশ্ব বাংলাটা এত লাইটিং দিয়ে জিগজ্যাগ ব্যাপারটা ছিল না। এখন এই নতুন এই লাইটিং টাইটিংগুলি করেছেন, মানে যত দিন যাচ্ছে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, সব কিছুরই যেমন পরিবর্তন হয় তেমন এগুলি তো আরও চেঞ্জ করার জিনিস, যেখানে মানুষ আসবে এনজয় করবে। তো এই দেখো এত ভিড়, মানে ভিড় ভালো কথা, ভিড় থেকে মনে পড়লো এখানে কিন্তু ভিড় ছিল না কিন্তু তা না, কিন্তু যতটা ভিড়ের কথা ভেবেছিলাম ততটাও ছিল না। আর আজকে লাইফে ফার্স্ট টাইম আমি পেঁয়াজ দিয়ে ফুচকা খেয়েছিলাম, সেই টেস্টি লাগলো আমার খেতে। আমি আগের বার মানে লাস্টবার যেবার এসেছিলাম খুঁজেছিলাম পাইনি, তো আজকে পেয়েছিলাম। এখন এই দেখো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এখানে জানো না, টোটোতে উঠলে 100 টাকা ভাড়া, সে 1 জন যাও 10 জন যাও 5 জন যাও, মানে দিনে মনে হয় 600-700 টোটো ভাড়াই দিতে দিতে শেষ হয়ে গেছে টাকা আজকে। তারপরে এই দেখো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো এই বিশ্ব বাংলার এই জায়গাটা এখন এরকম করেছে, তো এই দেখো এইগুলি না আগে কিছুই ছিল না, এগুলি জাস্ট এখন নতুন করেছে। এই দেখো এই গাড়িগুলি আমি দেখিনি, পাপা এই গাড়িগুলি দেখি না প্রচুর এক্সাইটমেন্ট হয়ে গেছিলো যে মানে চড়ার জন্য, কিন্তু আমি বললাম বাবা তোর এখনও বয়স নেই, বয়স হোক তখন চলবি। যাই হোক এখন আমরা বেরিয়ে আমাদের রুমের দিকে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত তো বাবা ঠিকঠাক ছিল, এসে বাবাকে ওষুধ খাওয়ালাম, খাওয়ানোর পর ওর যে ঘুম পেয়েছে, যা কান্না কেঁদেছে শুধুমাত্র ঘুমের জন্য। ওর ঘুম পেলে আর খিদে পেলে ওর একটু জাস্ট ডিস্টার্ব ফিল করে, তাছাড়া করে না। আর ও কেন, যে কোনো বাচ্চারাই ঘুম পেলে ডিস্টার্ব বোধ করবে, এটাই স্বাভাবিক। তো এই দেখো ব্যাগগুলি কিনেছি, একটা এক ঝলক দেখা গেল। যাই হোক পরে কালকে সকালে দেখাবো কী কী ব্যাগ কিনলাম। না সকালে দেখাবো না, একবার বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনলাম না কিনলাম। তো এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি আমরা রুমের দিকে। তারপর আর ব্লগটা না কন্টিনিউ করা হয়নি, আবার খিদে পেয়েছিলো, ঘুম পেয়েছিলো, আর আমরাও প্রচণ্ড টায়ার্ড ফিল করেছিলাম। তো এখন বাজে রাত্রি 10টা 6, বাবা ঘুমিয়েছে, আমরা এখন খেতে চলে এসেছি। আর কালকে সকালবেলা 5টার সময় আমাদের গাড়ি আসবো, আমরা মোহনায় যাবো। তো এখন আর ব্লগ, আজকের ব্লগটা এইটুকুনি, অনেক কষ্ট করে শেয়ার করে যে দেখো ঘুমের জন্য চোখে জাস্ট লাল লাল হয়ে গেছে, কী করবো, ঘুমাতে না পারলে যেমন হয় আর কি। তো কালকে মোহনায় যাবো অবশ্যই, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মেন যেই কথাটা সবসময় বলি, অবশ্যই সুস্থ থেকো, সুস্থ থাকাটা সব থেকে বেশি আমাদের মধ্যে জরুরি। তো আজকের ব্লগটা এখানে।